তো এটা অনেকে তোমরা জানতে চাইছো, তো দাদা তোমার কি গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড এটা আবার কি প্রশ্ন? তো দিদিকে জিজ্ঞাসা করবো যে এই যে সিপিইউটা রয়েছে, মনিটর রয়েছে, এটার অ্যারাউন্ড কস্ট বলা যাবে? ও দাদা এগুলো তুমি করেছো? আমি বলছি এটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নিশা কাজের ফাঁকে যখন সময় পায় না, এখন এগুলো হচ্ছে টুকটাক করে কালা জাদু। এগুলো হচ্ছে যাতে কি অবস্থা এগুলো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগে তোমাদের প্রত্যেকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজ এমন একটা ইউটিউবার দাদার সাথে তোমাদের পরিচয় করাবো, সত্যি তোমরা অনেকেই দেখতে চাইছিলে। তো আজকে আমরা যাচ্ছি গৌরবদার যে সেটআপে যাচ্ছি। তো তোমরা অনেকেই Qdigita নামে চেনো ইউটিউবে। তো দাদার নাকি লাখো কোটি টাকা দিয়ে সেটআপ তৈরি করেছে, সেই লাখো কোটি টাকার সেটআপটাই তোমাদের সাথে আজকে তুলে ধরবো। তো লেটস গো, চলো যাওয়া যাক। তো ফাইনালি দেখো আমি দাদার সেটআপের উদ্দেশ্যে রওনা দিয়েছি, নিয়ে নিয়েছি সাইকেল, এখন সোজা যাবো স্টেশনে। তো যাওয়া যাক, লেটস গো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ফাইনালি আমি দাদার সেটআপে এন্ট্রি করছি। তো দেখো আমি চলে এসেছি দাদার রুমে। হ্যালো দাদা। তো ফাইনালি দেখো আমি প্রবেশ করছি, তো চলে আসলাম। তো দাদাকে আমি প্রথমে ফেস দেখাচ্ছি না, আমি দাদা কোথায় ভিডিও শ্যুট করে, কোথায় এডিট করে, আমি সম্পূর্ণটাই দেখাবো। তো এই রয়েছে দাদার এডিটিং রুম। তো আমি জাস্ট এন্ট্রি করছি। হ্যালো। তো দেখো খুলে আছে, জাস্ট আমি এন্ট্রি করছি। তো দেখো এই হচ্ছে দাদার লাখো টাকার সেটআপ। অ্যাকচুয়ালি লাখো টাকা বলা ভুল হবে, এখানে কোটি টাকার সেটআপ। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবে। তো প্রথমেই দেখো দাদারা সবাই কাজ করছে, প্রত্যেকটা দাদার সাথে কথা বলে নেব। তো হ্যালো দাদা, গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং। তো দাদা কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমি বেশ ভালো। এবার কথা হচ্ছে দাদা, কি কাজ করছো তুমি? তো আমাদের আমি একটা বাংলার একটা কন্টেন্ট তৈরি করছি, যেটা আমাদের আপকামিং একটা নতুন লঞ্চ হবে সামনেই। তো সেটারই একটা পোস্ট বানাচ্ছি, যেটা তোমরা কিছুদিনের মধ্যেই এই দাদার সাথে জুড়ে থাকলে দেখতে পারবে। ঠিক আছে, ইনস্টাগ্রামের জন্য? ইয়েস। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। তো দেখতে পাচ্ছ দাদা একটা দেখো সম্পূর্ণ একটা পিসি নিয়ে কাজ করছে, ইনস্টাগ্রামের জন্য কাজ করছে। সম্পূর্ণ কন্টেন্টটাই বাংলাতে হবে? হ্যাঁ, পুরো কন্টেন্টটাই বাংলাতে হবে। ওয়াও, ভালো লাগলো তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ। এছাড়াও সাইডে আরেকটা দাদা রয়েছে, দাদার সাথে পরিচয় করাবো। তো দেখো এই হচ্ছে দেখো হিরো দাদা কাজ করছে হেডফোন কানে দিয়ে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ দাদা এডিটিং করছে। দাদা কি করছো দাদা? এডিট করছি এই আমাদের ভিডিওগুলো। তো তোমরা Qdigita যে ভিডিওগুলি দেখো, এই দাদাই কিন্তু এডিটিং করে, আর এডিটিং এখন করছে। তো দাদার নাম কি দাদা? সৌরভনাথ। আচ্ছা আচ্ছা, তো তুমি ভিডিও এডিট করছো? হ্যাঁ। আচ্ছা, তো এখানে দাদার মাউসটা দেখে না দেখি আর পারছি না, দেখতে পাচ্ছ অ্যাপেল। তো দাদা এই যে মাউসটা রয়েছে, অ্যারাউন্ড এটার দাম বলা যাবে? এটা অ্যাপ্রক্স 8000 মতো। আচ্ছা, 8000 শুধুমাত্র মাউসটাই? হ্যাঁ। তো শুধুমাত্র মাউসের দাম যদি 8000 হয়, তাহলে কিবোর্ড রয়েছে, সম্পূর্ণ সেটআপ রয়েছে, কত দাম হতে পারে? এছাড়াও এখানে এসএসডি দেখতে পাচ্ছি, হার্ড ডিস্ক রয়েছে। দাদা প্রত্যেকটাই কাজ হয়? হ্যাঁ, প্রত্যেকটাই হয়। 5 টিবি রয়েছে, 1 টিবি রয়েছে, 2 টিবি রয়েছে। ও, তো তোমরা বুঝতেই পারছো গৌরবদার যে মানে এডিটিং সেটআপটা রয়েছে, তাহলে কত টাকা খরচ। তো যাই হোক, আমি প্রত্যেকটা দাদার সাথে কথা বলে নেব স্টেপ বাই স্টেপ। এছাড়াও এখানে দেখো এই রয়েছে একটা হিরো দাদা। দাদা কি করছো দাদা, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো। তো দাদা তুমি কি কাজ করছো? আমি এখন আপাতত ইউটিউবে রিপ্লাই দিচ্ছি, কমেন্টগুলো আসছে, হ্যাঁ সেগুলো রিপ্লাই দিচ্ছি। আচ্ছা, তোমরা Qdigita যে ভিডিওগুলিতে কমেন্ট করো, এই দাদাই প্রত্যেকটা রিপ্লাই দেয়। আর তোমরা ভাবো এত তাড়াতাড়ি রিপ্লাই কি করে আসে। তো দাদা সত্যি মানে সারাদিন বসে বসে কাজ করে, আর খুব তাড়াতাড়ি কিন্তু রিপ্লাই তোমাদের দিয়ে দেয়। মানে কাজ করার সাথে সাথে তুমি কি পড়াশোনা করো? পড়াশোনা না, এটা স্ক্রিপ্ট লিখছি। স্ক্রিপ্ট? হ্যাঁ, ভিডিও যে স্ক্রিপ্টগুলো হয় সেগুলো লিখছি। আচ্ছা, ভিডিওর স্ক্রিপ্ট লেখা হচ্ছে। আর সাইডে দেখতে পাচ্ছি রিওয়ার্ড রয়েছে দাদা। এটা হচ্ছে একটা সার্টিফিকেট, যেটা আমাদের অ্যাওয়ার্ড হিসেবে পেয়েছিলাম গ্রোথ থেকে। সেটা হচ্ছে সেই সার্টিফিকেটটা, এটা গ্রোর একটা অ্যাচিভমেন্ট সার্টিফিকেট। আর এখানে রয়েছে সেটা হচ্ছে আমাদের যখন 300K সাবস্ক্রাইবার পুরো হয়েছিল, তখন সবাইকে একটা করে অ্যাচিভমেন্ট দেওয়া হয়েছিল, সেইটা এটা। আচ্ছা আচ্ছা, তো দাদা দেখো যখন 300K সাবস্ক্রাইবার পূরণ হয়েছিল, তারই একটা অ্যাচিভমেন্ট রয়েছে। আর এখানে অ্যাপেলের লোগো, এটা কি দাদা? আচ্ছা, এটা একটা সিস্টেমের, এটা সিপিইউ মেন ধরতে গেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সিস্টেমের এটা অ্যাকচুয়ালি সিপিইউ, তাই তো?
আর সাইডে জল, তুমি কি মাঝে মাঝে শুধু জলই খাও নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা তোমার কাছে কেন দেওয়া হয়েছে? এখানে রাখা হয়েছে, এখান থেকে সবাই নিয়ে খায়। আচ্ছা, দাদা তো যখন জল টেস্টটা পায় তুমি যে হেল্প করো, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আর কথা হচ্ছে, তুমি যে এইভাবে সারাদিন কাজ করো, গার্লফ্রেন্ডকে টাইম দাও কখন? গার্লফ্রেন্ডকে টাইম দিই কাজের পরে। কাজের পরে? আরে হয় নাকি? সারাদিনই তো কাজ করতে হয়, এত রিপ্লে গুলো দাও। হ্যাঁ, হয়ে যায় টাইম, অসুবিধা হয় না। কাজের মধ্যেও ফোন করে করে খোঁজ নেয়। আচ্ছা আচ্ছা, দিদির সিক্রেট কথা বলে দিল, তোমরা হয়তো শুনতে পাচ্ছো। তো নেক্সট আমি দিদির কাছে যাব। তো এখানে দেখো, এই হচ্ছে দিদি, কেমন আছো? খুব ভালো আছি। খুব ভালো। তুমি কেমন আছো? আমি বেশ ভালো। ওকে। আচ্ছা, দিদির নাম কি? আমার নাম নিশা। আচ্ছা আচ্ছা, তো দিদি কি কাজ করছো? আমি সাধারণত গ্রাফিক্সের কাজ করি। এখন একটা পোস্টার বানাচ্ছি, দেখতেই পাচ্ছো। আচ্ছা আচ্ছা। এটা আমাদের নিউ ভিডিও আসবে, সেটার উপর পোস্টারটা। আচ্ছা আচ্ছা, তো কিউডিজিটায় আপকামিং যে ভিডিওটা আপলোড হবে তারই কাজ চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার পোস্টার। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছো। আর এখানে হেডফোন ইউজ হয়, তো হেডফোন কি সবসময় গান শোনা হয়? হ্যাঁ, গান শুনতেই কাজে লাগে মেইনলি আমার হেডফোনটা। আচ্ছা আচ্ছা, যখন একটু মন খারাপ থাকে বা মন ভালো করার জন্য জাস্ট গান শোনো, তাই তো? ম্যাক্সিমাম টাইমে গান শুনতে শুনতেই কাজ করি। আচ্ছা, এছাড়াও আমি সাইডে দেখতে পাচ্ছি একটা বুক রয়েছে, পড়াশোনাও চলে কাজের ফাঁকে? এই অল্প বিস্তর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস দেখে বলেছি, ডেয়ারি মিল্ক, এটা কিসের জন্য? আমি খুব ফুডি খেতে ভালোবাসি, তাই আমার চকলেট কেকস ব্যাগে থাকে সব সময়। ডেয়ারি মিল্ক তো তো থাকে। দেখো দিদির কি কি পছন্দ খেতে, আমি সমস্তটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছি হাই পারফরম্যান্সের সিপিইউ রয়েছে, এছাড়াও মনিটর রয়েছে। তো দিদিকে জিজ্ঞাসা করবো যে এই যে সিপিইউটা রয়েছে, মনিটর রয়েছে, এটার অ্যারাউন্ড কস্ট বলা যাবে? পুরোপুরি তো সঠিকভাবে বলতে না পারলেও এটা অ্যারাউন্ড 80K মতো পড়েছে হয়তো। 80,000 টাকা? অ্যারাউন্ড তো 80K। বুঝতে পারছো, শুধুমাত্র একটা সেটআপ, আমি একটা সেটআপের কথাই বলছি, 80,000 টাকা। আচ্ছা আচ্ছা, এইগুলো কি হয়েছে? ও দাদা, এগুলো তুমি করেছো? আমি বলছি এটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নিশা কাজের ফাঁকে যখন সময় পায় না, এখন এগুলো হচ্ছে টুকটাক করে কালা জাদু। এগুলো হচ্ছে যাতে কি অবস্থা এগুলো? একদমই না, আচ্ছা, আচ্ছা। একদমই না। এগুলো হচ্ছে নতুন কালা জাদু শিখেছে নতুন কোথা থেকে, নতুন নতুন ছেলে পড়ানোর জন্য এসব করে। কি অবস্থা এগুলো? দেখো, এগুলো একদমই না। এগুলো হচ্ছে যারা হ্যারি পটারের ফ্যান তারা সবাই আশা করি জানবে। আমি প্রচুর বড় হ্যারি পটারের ফ্যান। তো আমি হ্যারি পটারের ডুডল আর্ট করি, বাড়িতেও প্রচুর করি। এখানে অফ টাইমে মানে টিফিন খাওয়ার পরে টাইম থাকে, তখন বসে বসে ডুডল আর্ট করি। এগুলোকে ডুডল আর্ট বলে। ওয়াও, তো যাই হোক, আমি ভাবলাম দাদা হয়তো সিক্রেট কথাগুলো বলে দিল কিনা। তো বুঝতে পারছো যে জাস্ট দাদা মজার জন্য এটা বলেছে। তো সবার সাথে কথা বলে খুব ভালো লাগলো, সবাই ভালো থাকবে। আর সবাই একটু বাই বাই করে দাও। টাটা, বাই বাই করে দাও দাদা। তো ফাইনালি আমি দাদা সেটআপে প্রবেশ করছি। দেখতে পাচ্ছো দাদা যেখানে ভিডিও শুট করে, দেখো দাদা কাজ করছে। হাই দাদা, গুড মর্নিং। হ্যালো, কেমন আছিস? বেশ ভালো। আচ্ছা, দাদার সাথে ইন্ট্রোডাকশন করাবো অবশ্যই। তো দাদা কাজে মন দিয়ে কাজ করছে। আর এখানে দেখো রিং লাইট রয়েছে এখানে একটা, আর এই সাইডে রয়েছে একটা রিং লাইট। এছাড়াও দাদা যেখানে কাজ করে, অর্থাৎ যেখানে ভিডিও শ্যুট করে, একদম পেছনে দেখো গ্রিন স্ক্রিন রয়েছে, যার জন্য তোমরা ভিডিওতে হয়তো ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারো যে কি সম্বন্ধে ভিডিওতে বলছে। আর এছাড়াও দাদার সম্পূর্ণ সেটআপটা আমি তোমাদের দেখাচ্ছি, যেখানে ভিডিও শ্যুট করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একদমই ইকো হচ্ছে না। ইকো না হওয়ার কারণ হচ্ছে দেখো প্রত্যেকটা ফোম লাগানো আছে, জাস্ট ইকোটের জন্য হয় না। দেখো সম্পূর্ণটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর দাদার দেখো এই হচ্ছে নতুন ম্যাকবুক। তো চলো দাদার সাথে একটু ইন্ট্রোডাকশন করা যাক। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ফাইনালি আমি দাদার সাইডে বসে আছি। আর দাদার কাছে তোমাদের যে কোশ্চেনগুলো সেগুলো আজকে আমি করব, কারণ তোমরা সরাসরি কোশ্চেন করতে পারো না। তো দাদা গুড মর্নিং। থ্যাংক ইউ, গুড মর্নিং তোকেও। খুব ভালো লাগছে তুই আজকে এসেছিস, সবার সাথে আমাদেরকে পরিচয় করে দিচ্ছিস। আচ্ছা দাদা, এটা আমাদের বড় একটা সৌভাগ্য। ওয়াও, বুক বড় ভালোবাসা সত্যি। তো প্রথমে জেনে নেবো দাদার নাম কি? দাদা আমার নাম হয়তো কেউ কেউ হয়তো আমাকে চেনে বা বেশিরভাগ লোকই হয়তো চেনে না। আচ্ছা আচ্ছা। আমার নাম গৌরব নন্দী। আমাদের ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, তার নাম হচ্ছে কিউডিজিটা। আচ্ছা। যার মাধ্যমে আমাদের একটা উদ্দেশ্য আছে যে সবাইকে সহজ সরলভাবে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড বা অন্যান্য ইনভেস্টমেন্টের ব্যাপারে প্রপার কোয়ালিটি নলেজ প্রোভাইড করা, এটাই আমাদের উদ্দেশ্য। তো বুঝতে পারছো তোমরা যে ভিডিওগুলো দেখো সম্পূর্ণটাই দেখো তোমরা কি হিন্দি ল্যাঙ্গুয়েজে দেখো, বাট আমি আজকে সরাসরি দাদার সাথে বাংলা ইন্টারভিউ নিচ্ছি, সম্পূর্ণ বাংলায়।
কারণ তোমরা অনেকেই আছো শুধুমাত্র বাংলায় কন্টেন্ট দেখতে চাও বা দাদার সেট আপ ট্যুর দেখতে চাও, তার জন্য দেখো তোমাদের যে কোশ্চেনগুলো আজকে আমি দাদার কাছে স্টেপ বাই স্টেপ করছি। তো প্রথমে দাদার কাছে একটা ফানি কোশ্চেন করব, তো এটা অনেকে তোমরা জানতে চাইছো। তো দাদা তোমার কি গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড? এটা আবার কি প্রশ্ন? আমার কি কোনো মানে বৌদি ফিট করাই আছে একটু বলো। হ্যাঁ আছে, দৈত্য ফোকাস এখানে, এই যে না এটা চিটিং, এটা আমার ফার্স্ট গার্লফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, সেকেন্ড গার্লফ্রেন্ড কি আছে? সেকেন্ড গার্লফ্রেন্ড এর ভেতরে আসলে দেখানো যাবে, ট্রেডিংটাই সেকেন্ড গার্লফ্রেন্ড। তোমরা বুঝতে পারছো, জাস্ট আমার এই কথাটা একটু ঘুরিয়ে পিছিয়ে বলা হচ্ছে। আর অ্যাকচুয়ালি যদি সমস্যা হয় বলতে আমাদের ভিউয়ারদের, তো ইনডিরেক্টলি বলো আছে কি নেই, কারণ অনেক 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 সুন্দরী জাস্ট মেয়েরা আছে দাদার জন্য, জাস্ট অনেক ক্র্যাশ হয়ে আছে। গার্লফ্রেন্ড মানে কি মেয়ে বান্ধবী? মেয়ে বান্ধবী অনেক অনেক আছে, ওইরকম না শুধুমাত্র পার্সোনাল একটা, অনেক অনেক আছে। আচ্ছা স্কিপ অনেক আছে। তো বুঝতে পারছো তোমরা দাদার কথা শুনে বুঝতে পারছো আছে কি নেই। এছাড়াও আরেকটা কোশ্চেন, তো দাদা তোমার মাসে কত টাকা আর্নিং হয় ইউটিউব থেকে? আর্নিং মানে কি টাকা নাকি? অ্যাকচুয়ালি টাকায়, কারণ যারা নতুন ইউটিউবে কাজ করছে বা কাজ করবে বলে ভাবছে তারা জাস্ট মোটিভেট হবে এই কথাটা শুনে। তো অ্যারাউন্ড যদি বলো যে মাসে কত টাকা ইউটিউব থেকে আর্নিং হয়, তাহলে যারা ভিউয়াররা রয়েছে অনেকেই মোটিভেট হবে, একটু যদি বলো। নিশ্চয়ই সেটা, কিন্তু এটা আমি আগে বলে নিতে চাই যে পয়সা বা আর্নিং ব্যাপারটা দু রকমের হতে পারে, একটা ভ্যালু একটা পয়সার দিক থেকে। কিন্তু পয়সা হয়তো অনেক কম, ইউটিউব থেকে অত বেশি পয়সা পাওয়া যায় না, কিন্তু যেটা আমরা ভ্যালু পেয়েছি অনেক, সবার ভালোবাসা সাপোর্ট, তো এগুলো অনেক বেশি পাওয়া যায় সবার কাছ থেকে সাপোর্ট, যে না এটা করে চলো এগিয়ে চলো এইভাবেই। তো এই ভালোবাসাটা অন্য কোনো প্রফেশনে গেলে হয়তো আমরা পেতাম না। তো সেটার জন্য ভিউয়ার সবাইকে অনেক থ্যাংক ইউ জানাতে চাই। আর আর্নিংয়ের যদি কথা বলা হয় তাহলে প্রপারলি ওইভাবে মানে এক্স্যাক্টলি তো বলা সম্ভব না, কারণ এখানে আর্নিং সবসময় ফ্ল্যাকচুয়েট হয়। তো অন অ্যান্ড অ্যারাউন্ড একটাই ম্যাকবুক নেওয়া যেতে পারে পার মাসের ইনকাম দিয়ে, কিন্তু তার সাথে অনেক খরচাও আমাদের ইনক্লুড আছে। আমরা অ্যারাউন্ড এখন 7 জনের টিম, তো সেটার পেছনেও প্লাস আমাদের অফিস, তো অনেক খরচাও ইনভলভ আছে এর সাথে। একদম একদম। তো সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারলে অ্যারাউন্ড দাদা বলে দিল একটা ম্যাকবুক নেওয়া যেতে পারে, অর্থাৎ 30 দিনে 1 মাসে। তো যারা নতুন ইউটিউবে কাজ করবে বা কাজ করবে বলে ভাবছো তারা অবশ্যই মোটিভেশন হয়েছো। তো দাদার কাছে আরও যে কোশ্চেনগুলো রয়েছে স্টেপ বাই স্টেপ আমরা করে নেব। তো দাদা এই যে তুমি যে ভিডিও করছো আজ থেকে কত বছর আগে থেকে? যত সম্ভব 4 বছর হয়তো হয়ে গেছে, মানে এতই তাড়াতাড়ি কেটে গেছে সবকিছু, মনে হচ্ছে কালকেই শুরু করেছি। আচ্ছা আচ্ছা, হয়তো 4 বছর হয়েছে। আচ্ছা, সম্পূর্ণটা তোমাদের ভালোবাসার উপরেই। এছাড়াও দাদা তুমি যে তোমার তো অ্যাকচুয়ালি তোমার 4 লাখ প্রায় সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে প্রায়, তো খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন হবে আমাদের সেটাই প্রত্যাশা রয়েছে। তো 1 লাখ হলে শুনেছি নাকি সিলভার প্লে বাটন পাওয়া যায়, বাট আমি যে তোমাদের এই মানে সেট আপ টুরটা দেখালাম আমার ভিউয়ারদের, এখনো পর্যন্ত দেখিনি সিলভার প্লে বাটন। তুমি কি পেয়েছো সিলভার প্লে বাটন? সিলভার প্লে আমি কিন্তু দেখিনি। সিলভার খুঁজতে হবে, আছে নিশ্চয়ই কোথাও তো আছে। ও কি অবস্থা, মানে খুঁজতে হবে। এত বড় একটা অ্যাচিভমেন্ট সবাই সামনে রেখে দেয় যেখানে ভিডিও শুট করে, আর দাদা খুঁজেই পাচ্ছে না। যেটা মনে হয় সিলভার প্লে বাটন বা এই ধরনের অ্যাচিভমেন্টগুলো আমাদেরকে ইউটিউব দিয়েছে, তো মানে এটা একটা অ্যাচিভমেন্ট। তো সবসময় যদি অ্যাচিভমেন্টের সিম্বলটা সামনে চোখের সামনে জলজল করে, তো এটা মনে হবে যে না লাইফে অনেক কিছু করা হয়ে গেছে, তো আর নতুন কিছু করার মোটিভেশন পাওয়া যাবে না। এর জন্যই আমরা অ্যাচিভমেন্টটাকে পাশে রেখে দিই, সাইডে থাকুক অ্যাচিভমেন্টটা, যেটা গোল আছে সেই গোলের দিকে এগিয়ে যেতে হবে, এটাই মেন মোটো আমাদের। ওয়াও, ভাবতে পারছো দাদার চিন্তা ভাবনাটা হাই লেভেলে। আমরা ভাবি সিলভার প্লে বাটন থাকলে আমাদের কনফিডেন্স আরো বাড়ে ভিডিও করতে। তো দাদার কি জাস্ট আমি 4 তলে উঠেছি, আমি 10 তলে উঠবো, অর্থাৎ আরো মোটিভেশন পাওয়ার জন্য দাদা কিন্তু সিলভার প্লে বাটনটা হয়তো সাইডে রেখেছে, আমি তোমাদের অবশ্যই দেখাবো। তো দাদা তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তো শর্টলি যদি বলো তুমি কি বিষয়ে ভিডিওটা আপলোড করো, মানে ভিউয়াররা তাহলে মানে বুঝতে সুবিধা হবে কি বিষয়ে ভিডিও আপলোড করো? বিষয় বলতে গেলে ইনভেস্টমেন্ট, এটা আমাদের বিষয়। এখানে যেমন মিউচুয়াল ফান্ড আছে, শেয়ার মার্কেট আছে, তো সেই ব্যাপারে আমাদের নলেজ অনেক কম। আমরা যদি স্ট্যাটিস্টিক বা ডেটার উপরে ফোকাস করি, মাত্র 4% ইন্ডিয়ানই শেয়ার মার্কেটের প্রতি ইন্টারেস্টেড বা শেয়ার মার্কেটে ডাইরেক্ট ইনডাইরেক্ট ইনভেস্ট করেছে, তো সংখ্যাটা অনেক কম। তো যেখানে ডেভেলপ যে কান্ট্রিগুলো আছে যেমন ইউএস, চায়না, ওদের সাথে যদি আমরা কম্পেয়ার করি তো সেটা ডেটাটা অনেকটাই কম। তো আমাদের উদ্দেশ্য বা আমরা এটাই চাই যে সহজভাবে একদম সরল ভাষায় যাতে লোককে শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্টের ব্যাপারে আমরা নলেজ প্রোভাইড করতে পারি, তাকে শেখাতে পারি।
এটাই, কেননা সবসময় একটা প্যাসিভ ইনকাম তৈরি করতে হয় আমাদের। কারণ আমি যদি নিজে খাটি, কতটা খাটতে পারবো? 24 ঘন্টা, 24 ঘন্টাও কেউ খাটতে পারবে না, হার্ডলি 10 থেকে 12 ঘন্টা আমি কাজ করতে পারবো। কিন্তু আমি যদি একটা ইনভেস্টের মাধ্যমে আরেকটা পয়সার একটা গাছ তৈরি করি, তো আমি খাটি চাই না খাটি, সেটা আমার নিজস্ব একটা ইনকাম, কিন্তু আমার পয়সার গাছটা সেটা ফল দেবে, ফুল দেবে, তো সেখান থেকে আমি না খেটেই অনেকটা পরিমাণে প্রফিট বা যে ফায়দাটা আছে সেই ফুলের বা ফলের, সেটা আমি নিতে পারবো। তো এটাই আমাদের উদ্দেশ্য। অসাধারণভাবে বোঝালো। তো তোমরাও যদি মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে তোমরা যদি ইনভেস্টমেন্ট করতে চাও, তাহলে কখন কোন টাইমে ইনভেস্টমেন্ট করতে হবে, এছাড়াও কিভাবে কোনো ইনভেস্টমেন্ট যে অ্যাপসগুলো আছে কীভাবে রেজিস্টার করতে হবে, স্টেপ বাই স্টেপ দাদা কিন্তু বুঝিয়ে থাকে। তো দাদাকে ফলো করতে হলে দাদার ইউটিউবে যে কি লিখতে হবে? Qdigita আমাদের ইউটিউব চ্যানেল, যেটা আমরা হিন্দিতে কন্টেন্ট বানাই। আরেকটা যেটা অ্যানাউন্সমেন্ট আমি এখানেই করতে চাই, এর আগে কেউ হয়তো জানে না এর ব্যাপারে, আমরা হয়তো বাংলা মাসের 1 তারিখে, পয়লা বৈশাখের দিন হয়তো আমরা বাংলাতেও একটা নতুন চ্যানেল শুরু করতে পারি। তো এই নিয়ে আমাদের মধ্যে একটা কাজ চলছে ইন্টারনালি, তো দেখতে পারবেন যদি সেমন কিছু করা হয়। তো অসাধারণ ব্যাপার দাদা। আমরা অনেকেই চাইতাম যে দেখো, অনেকেই তো আমরা আছি ওয়েস্ট বেঙ্গলে, এছাড়াও আরও বাইরের যে কান্ট্রিগুলো আছে, আমরা হয়তো বাংলা বুঝি, হিন্দি তো অনেকে বুঝি না, জাস্ট বাংলায় কাজ করবে, অসাধারণ লাগবে, খুব ভালো হবে দাদা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, তুই এসেছিস আজকে। আচ্ছা, সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য অসাধারণ। তো ফ্রেন্ডস, ব্লগটা আর বড় করবো না, আর এই যে আমি এখানে আসতে পেরেছি, দাদা আমাকে জাস্ট সাপোর্ট করেছে, দাদাকে অসংখ্য ধন্যবাদ, কারণ এত বড় একটা সেট আপে আসারও একটা বিশাল ব্যাপার হয়েছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ব্লগটা এখানে শেষ করছি, বাই।